ওম শান্তি। আজকের তারিখ হলো 5ই জানুয়ারি 2022। প্রাতঃ মুরলি ওম শান্তি বাপ দাদা মধুবন। আজকের মুরলিতে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা এখন নতুন জীবন পেয়েছ। পুরনো জীবন বদলে গেছে, কেননা তোমরা এখন ঈশ্বরের সন্তান হয়েছ। তোমাদের প্রীতি একমাত্র বাবার সাথে রয়েছে। তো বাবা বলেছেন, আমরা এখন বাবাকে পেয়েছি, মানে নতুন জীবন পেয়েছি, আর আমাদের এখন পুরনো জীবন বদলে গেছে, কেননা আমরা এখন ঈশ্বরের সন্তান হয়েছি, আর আমাদের প্রীতি ভালোবাসা এক বাবার সাথেই রয়েছে। প্রশ্ন, ব্রাহ্মণ যারা দেবতা হতে চলেছে তাদের লক্ষণ কি হবে? উত্তর, সেই ব্রহ্মা মুখ বংশাবলী ব্রাহ্মণরা সবাই এক মতের হবে। তো বাবা বলছে, সে ব্রহ্মা মুখ বংশাবলী ব্রাহ্মণরা সবাই এক মতের হবে, সবার একই মত হবে। তাদের মধ্যে কখনোই মতভেদ হতে পারে না, নিজেদের মধ্যে বিভাজন হতে পারে না। লৌকিকে যাদেরকে ব্রাহ্মণ বলা হয় তাদের মধ্যে তো অনেক মত থাকে, এমনি যারা লৌকিক ব্রাহ্মণ তাদের মধ্যে অনেক মত থাকে। কেউ নিজেকে পুষ্করণী বলে, কেউ সারসিদ্ধ। তোমরা ব্রাহ্মণরা এক বাবার মতের দ্বারা তোমরা দেবতা হয়ে থাকো। দেবতাদের মধ্যে কখনোই ভাঙন ধরতে পারে না। গীত, যেদিন মিলেছি তুমি আর আমি। ওম শান্তি। যখন জীব আত্মারা আর পরমাত্মা বা বাচ্চারা আর বাবা মিলিত হয়, তখন নতুন প্রীতির জন্ম হয়, কারণ তখন অন্য সব সঙ্গের সাথেই প্রীতি ছিন্ন হয়ে যায়। যখন আত্মা পরমাত্মার মিলিত হয়, তখন আমাদের এক বাবার সাথেই প্রীতির জন্ম হয়, নতুন প্রীতির জন্ম হয়, নতুন বাবার সাথে ভালোবাসা হয় আমাদের। তাই বাবা বলছেন, কারণ আমরা এখন অন্য সব সঙ্গের সাথে প্রীতি ছিন্ন হয়ে যায়। যেমন কন্যার প্রথমে পিত্রালয়ের প্রতি প্রীতি থাকে, বিবাহ বন্ধনে আবদ্ধ হলে নতুন একজনের প্রীতি জুড়ে যায়। তো এখানে বাবা কন্যার কথা বললেন, কন্যা যখন বাপের বাড়িতে থাকে তখন তার সেখানকার প্রতি প্রীতি থাকে, যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তখন সে দেহধারী অন্য একজনের সাথে তার প্রীতি জুড়ে যায়। তার কাছে শ্বশুর বাড়ি সম্পূর্ণ নতুন স্থান, নতুন জগতের সাথে প্রীতি জুড়ে যাওয়ার কারণে পুরো নতুন পরিবারের সাথে প্রীতি জুড়ে যায়। এখন একটা গীতও আছে যে আত্মারা আর পরমাত্মারা আলাদা ছিল বহুকাল। আত্মা পরমাত্মা अलग रहे बहुकाल, সুন্দর মেলা করে দিয়া জব সদ্গুরু মিলা দালাল। এই সুন্দর মেলা হলো সম্পূর্ণ নতুন মেলা। তো এটাই হলো সুন্দর মিলন মেলা আত্মা আর পরমাত্মার। এই গৃহ নতুন, এই সম্বন্ধ নতুন। তোমরা জানো যে আমরা হলাম ব্রহ্মকুমার আর ব্রহ্মকুমারী। এখন আর শূদ্রকুমার শূদ্রকুমারী নয়, তো আমরা হয়ে গেলাম এখন ব্রহ্মার সন্তান, ব্রহ্মকুমার ব্রহ্মকুমারী। ব্রহ্মা আর ব্রহ্মকুমার কুমারীদের মধ্যে কত লাভ এখন, কারণ এখন তারা হলো ঈশ্বরীয় সন্তান। ঈশ্বর তো হলে নিরাকার, তার সাথে লাভ তো সাকারে চাই, তাই না? নিরাকারকে কি করে লাভ করবে? আত্মা শরীর থেকে আলাদা হয়ে গেলে লাভ থাকে না। আত্মা আর পরমাত্মা যখন সাকারে মিলিত হবে তখনই লাভ হবে। যখন আত্মার পরমাত্মা সাকারে সৃষ্টিতে সে যখন মিলন হবে তখনই তাদের দুজনের প্রতি লাভ হবে। নিরাকার রূপের উদ্দেশ্যে যদিও গাইতে থাকে, তুমি মাতা পিতা তুমি এসো, তুমি এলে তবেই আমরা গহন সুখ পাব, পতিত পাবন এসো, গায় না? অবশ্যই ভারতবর্ষ মহান দেশ ছিল, তবেই তো অগাধ সুখ ছিল, তার নামই ছিল সুখধাম। এটা হলো দুঃখধাম, আর যেখানে আত্মারা থাকে সেটা হলো শান্তিধাম। সেখানে তো আত্মারা পবিত্রই থাকে, অপবিত্র কোনো আত্মা থাকতে পারে না, কারণ পরমধাম হচ্ছে পবিত্র ধাম। সেখানে পবিত্র আত্মারে থাকে, সেখানে কোনো অপবিত্র আত্মা থাকে না। তোমরা এখন বাবাকে পেয়েছো, মানে নতুন জীবন পেয়েছো। পুরনো জীবন বদলে গিয়ে এখন নতুন জীবন তৈরি হচ্ছে। নিজেদের বাবার কাছ থেকে অসীম সুখের উত্তরাধিকার নিচ্ছ। গহীন সুখ বলছে, গহন সুখ ভারতেই হয়ে থাকে, স্বর্গে আর গহন শান্তি হয়ে থাকে। নির্বাণ ধামে সেখানে তোমাদের আর আমার গৃহ। তো নির্বাণ ধাম হচ্ছে আমাদের আর শিব বাবারও গৃহ।
সুতরাং এটাই বোঝানো উচিত যে আমরা হলাম আত্মা শান্তিধামের নিবাসী। বাবাও সেখানকার নিবাসী। তিনি আমাদের মতো জন্ম মৃত্যুর চক্রে আসেন না। যেরকম আমরা মনুষ্য আত্মারা জন্ম মৃত্যুর চক্রে আসি, কিন্তু শিব বাবা জন্ম মৃত্যুর চক্রে আসে না। তিনিও আত্মা, কিন্তু তিনি হলেন পরমাত্মা। তিনিও আত্মা, কিন্তু তিনি হলেন পরমাত্মা। তিনি শ্রেষ্ঠ আত্মা, পরমধামে থাকেন। আমরা আত্মারও পরমধামের অধিবাসী ছিলাম, পরমপিতা পরমাত্মার বাচ্চা ছিলাম। আমাদের সকলের গৃহ তো সেটাই। গৃহের কথা তো সকলেরই স্মরণ রয়েছে। কারো মৃত্যু হলে বলে অমুকে পার নির্বাণ চলে গেছে। সেটা হলো বাণীর থেকে ঊর্ধ্বের স্থান। সূর্য চন্দ্রের ছায়াও যেখানে থাকে না, আমরা হলাম সেখানকার অধিবাসী। মানে পরমধামে সূর্য চন্দ্র এসব থাকে না। এখন বাবাকে আমরা স্মরণ করতে থাকি। যখন বাবা আসেন তখন নতুন কথাকে পুনরায় শোনান। মানুষ এই ড্রামাকে জেনে গেলে বলে আমাদের প্রতিটি পদক্ষেপের সেকেন্ডটি 22 সেকেন্ড হলো নতুন। বেহুদের ড্রামা আবর্তিত হতেই থাকে। তো বাবা এসে নতুন কথা শোনান। বাবা এসে আমাদের কী করেন? এখন নতুন নতুন কথা শোনান। তোমাদেরকে আমি ত্রিকালদর্শী, ত্রিনেত্রী বানাচ্ছি। বাবা ব্রহ্মাণ্ডের মালিক, তো ত্রিলোকেরও মালিক। কেননা তিনি 3 লোকের নলেজ প্রদান করেন। তোমরা 3 লোকের মালিকও হও না? তো বলছে বাবা তোমরা 3 লোকের মালিক হও না, তোমরা বিশ্বের মালিক, মহারাজা মহারানী হও। ত্রিলোকী অর্থাৎ 3 লোককে বলা হয়। 3 লোক হচ্ছে, এক ব্রহ্মলোক, আর একটা হচ্ছে সূক্ষ্মলোক, আর এই দুনিয়া সাকার বা মনুষ্যলোক, যেখানে আমরা সবাই আসি, সবাই আমরা বাস করি। মালিক তো তোমরা একটি লোক স্বর্গের হয়ে থাকো। সুতরাং এসব হলো নতুন নতুন কথা। তোমরা স্বর্গেরও মালিক ছিলাম। বাবার বাচ্চা তোমার হয় উত্তরাধিকার নেওয়ার জন্য। যে কাউকে এটা বোঝানো খুব সহজ। তাদেরকে জিজ্ঞাসা করো ভগবানের সাথে তোমার কি সম্বন্ধ? ভগবান তো হলেন স্বর্গের রচয়িতা, মাতা পিতা তিনি। ভগবানকে কখনোই নরকের বা দুঃখধামের রচয়িতা বলা যাবে না। পরমপিতা পরমাত্মা ব্রহ্মার দ্বারা স্বর্গের স্থাপনা করে থাকেন। নিশ্চয়ই নতুন দুনিয়া স্বর্গেরই রচনা করবেন। পরমাত্মা ব্রহ্মার দ্বারা প্রথমে ব্রাহ্মণ ধর্মের রচনা করেন, তাদেরকে রাজযোগ শেখান, যারা তারপর ব্রাহ্মণ থেকে দেবতা হয়। তো ব্রহ্মার দ্বারা ব্রাহ্মণ, তারপর বিষ্ণুর দ্বারা দেবী ধর্ম হবে। এই সময় তো তোমরা ব্রাহ্মণ হয়ে তারপর ক্ষত্রিয় হও। তোমরা বিষ্ণুর ধর্মেও যাও। এখন ঈশ্বরীয় ধর্ম বা ব্রাহ্মণ ধর্মে এসেছ। এরপর ভবিষ্যতে দেবী ধর্মে যাবে। ব্রাহ্মণ ধর্মও চাই, তাই না? প্রজাপিতা ব্রহ্মার দ্বারা মুখ বংশাবলী ব্রাহ্মণ রচনা করেন। তারা হলো গিয়ে সন্তান। সন্ন্যাসীরাও তো মুখ থেকে রচনা করে, কিন্তু তারা বাচ্চাদের রচনা করে না। তারা কি বানায়? ফলোয়ার্স বানায়। সেটাকে বংশ বলা যাবে না। মুখে তারা বলে তোমরা হলে আমার ফলোয়ার্স। বংশ হলে তো উত্তরাধিকার প্রাপ্ত হবে। এটা তো তোমরা বাচ্চারা জানো। দিনে দিনে ব্রহ্মা মুখ বংশাবলীর বৃদ্ধি হতেই থাকবে। বিকে অনেক বাড়তে থাকবে। যতজন দেবতা হবে তত পরিমাণেই দেবতা অবশ্যই হবে। পরমপিতা পরমাত্মা ব্রহ্মার দ্বারা মানব থেকে ব্রাহ্মণ তথা দেবতা বানান। সুতরাং তারা স্বর্গের মালিক হবে। তাদেরই জন্য এই কথাটি প্রসিদ্ধ। মানব থেকে দেবতা তো এই বাবা এসে নতুন নতুন কথা শোনান, নতুন দুনিয়ার জন্য। নতুন কথা হওয়ার কারণে শাস্ত্রে কোথাও এই সব কথা নেই। সেই জন্য মানুষ বিভ্রান্ত হয়ে পড়ে। তোমাদের এটা হলো ঈশ্বরীয় সম্প্রদায়। কিন্তু যারা ঈশ্বরীয় সন্তান হওয়ার পরে তারপর ঈশ্বরকে তালাক দিয়ে দেয়, তখন তারা আসরিক সম্প্রদায় হয়ে যায়। মানে বাবাকে পেয়ে গেল, তারপরে বাবাকে ছেড়ে দিল, তালাক দিয়ে দিল, তখন তারা আসরিক সম্প্রদায় হয়ে যায়। একবার মাম্মা বাবা বলে জ্ঞান শুনলে উত্তরাধিকার অবশ্যই প্রাপ্ত হবে। মাম্মা বাবা বলতে থাকে, লিখেও থাকে পিতাশ্রী মাতেশ্বরী। প্রজাপিতা ব্রহ্মা তো বিখ্যাত, শিব বাবাও বিখ্যাত। আত্মা বলে গডফাদার,
বাবা বলেন, আমি সবার আগে প্রজাপিতা ব্রহ্মাকে অ্যাডাপ্ট করি। এই ব্রহ্মার অ্যাডাপশন হলো সব্রাহ্মণ। তাহলে নতুন রচনা হয়ে গেল, তাই না? তাহলে নিশ্চয়ই অনেক হবে। এত এত সংখ্যায় কি 20-এর দ্বারা জন্ম হওয়া সম্ভব নাকি? তো বলছে এতগুলো সংখ্যা বিকারের দ্বারা কি সম্ভব নাকি? গাও হয়ে থাকে প্রজাপিতা ব্রহ্মা আর জগদম্বা। ব্রহ্মা এক, বিষ্ণু এক, লক্ষ্মী নারায়ণও এক, জগদম্বাও এক হয়ে থাকে। এই ফিচার্স দ্বিতীয়বার আর দেখতে পাওয়া যাবে না। প্রতিটি মানুষ আবার কল্প পরে সেই ফিচার্সে দেখতে পাওয়া যাবে। এখানে তো একজনকে অনেক ফিচার্সের বানিয়ে দেয়। এখানে বহু লোকের নাম হলো রাধা কৃষ্ণ। তো এখানে অনেকজনের নাম হচ্ছে রাধা কৃষ্ণ, কিন্তু মানুষ কি সেসব বোঝে? রাধা কৃষ্ণ তো স্বর্গের ফার্স্ট ক্লাস প্রিন্স। প্রিন্সের নাম আমরা হলাম পতীত। আমরা কি করে এই নাম রাখতে পারি? তো শিব বাবা এই নতুন নতুন কথা শোনান। নতুন দুনিয়ার জন্য এ হলো নতুন বিষয়, নতুন জ্ঞান। বাবা বলেন, আমি পূর্বকল্পে এইসব নতুন কথা শুনিয়েছিলাম, আবার শোনাচ্ছি। তোমরা এখন শুনছ। তোমরা দেবী দেবতা হয়ে গেলে তখন এই জ্ঞান লুপ্ত হয়ে যাবে। এত উচ্চ এই পাঠ এও গাওয়া হয়ে থাকে। আশ্চর্যবোধ নিজের বাবার হয়, জ্ঞান শোনে, অন্যদেরকে শোনায়, তারপরেও অহ মায়া ভাগন্তি হয়ে যায়। তো বাবার এই জ্ঞান শোনে, আবার অন্যদেরকে শোনায়, আবার এমন মায়া আসে যে ভাগন্তি হয়ে যায়, বাবাকে ছেড়ে দেয়। তখন কাউকে বলতেও পারবে না যে বিকের কাছে চলো। এও ড্রামাতে নিহিত রয়েছে, নাথিং নিউ। অনেক আসে আবার যেতেও থাকে, ভাট্টিতেও বসেছে, কিন্তু মায়ার কাছে পরাভূত হয়ে ভাগন্তি হয়ে গেছে। স্বর্গে তো আসবে, যেমন পুরুষার্থ করেছে সেরকমই পদ পাবে। নিজের জন্য কিংবা নিজের আত্মীয় পরিজনের বিষয়ে যদি কেউ জিজ্ঞাসা করে তবে বলতে পারো, নিজেরাও বুঝতে পারবে যে এই অবস্থায় কি পথ পেতে পারে। বাবা বসে বোঝান, দিল্লিতে সব ধর্মের কনফারেন্স হয়। তারা কনফারেন্স করে বিশ্বের শান্তি কীভাবে স্থাপন হবে, বা নিজেদের মধ্যে মিলে কিভাবে এক হওয়া যায়। এক তো হতে পারবে না। রিলিজিয়াস হেডদের কনফারেন্স হয়, কিন্তু তাদের জানা নেই যে ধর্ম নম্বর 1 কীরকম। 1 নম্বর ধর্ম কোনটা? রিলিজিয়াস হেডস মানে যারা যারা ধর্ম স্থাপন করেছে সেই হেডরা আসুক। যেমন চিফ মিনিস্টারদের কনফারেন্স হয়ে থাকে, সেখানে কালেক্টররা কিংবা জজ ইত্যাদিরা আসতে পায় না। গভর্নরদের নিজেদের মধ্যে যদি কনফারেন্স হবে, সেখানে গভর্নররা আসবে। হ্যাঁ, অবশ্যই তাদের সাথে তাদের প্রাইভেট সেক্রেটারি প্রমুখরা সাথে থাকতে পারে। চিন্তন করা উচিত যে সব ধর্মগুলি নম্বর ক্রমানুসারে কীভাবে স্থাপন হয়ে থাকে। সবথেকে বড় ধর্ম কোনটা? আদি সনাতন তো দেবী দেবতাই ছিল। সেই ধর্মের হেড কোথায়? সেই ধর্মকে স্থাপন করেছে। কৃষ্ণ তো এখন নেই। সকলে কৃষ্ণকে মানবে এরকম সবাইকে চাই, তবে তারা হলো বল্লভাচারী। তাহলে নিশ্চয়ই আমাদের দেবী দেবতা ধর্ম ছিল। তারা তো হিন্দু ধর্ম বলে দেয়, কিন্তু হিন্দু ধর্ম তো নেই। দেবতা ধর্মের এখন কেউ নেই। ধর্মের হেডদের তো তাহলে আসতে হবে, সেক্রেটারি ইত্যাদিদেরও চাইলে আনতে পারে। মুখ্য ধর্ম তো হলোই 4, তাদের হেডদের চাই। দেবী দেবতাদের হেডকে গীতা তো গিয়ে থাকে, গডেস অফ সরস্বতী, প্রজাপিতা ব্রহ্মা। তাহলে এটাই নিশ্চয় বড় হবে। তারাও বুঝতে পারবে যে ব্রহ্মার থেকে ব্রাহ্মণ ধর্মের উৎপত্তি, কিন্তু তারা এটা জানে না যে এই ব্রাহ্মণদেরকে কিভাবে পড়িয়ে দেবতা বানানো হয়। সেই ব্রাহ্মণরাও বলে থাকে যে আমরা হলাম ব্রহ্মার সন্তান, কিন্তু কিভাবে উৎপত্তি সেটাই তারা জানে না। তারপর ব্রাহ্মণদের মধ্যে কেউ পুষ্করণী, কেউ ষাটসিদ্ধ এরকম হয়ে থাকে। এখানে তো ব্রহ্মার সন্তান ব্রাহ্মণই ব্রাহ্মণ, আর এদের মধ্যে কোনো ভাগই হওয়া সম্ভব নয়। তো লৌকিক ব্রাহ্মণের মধ্যে ভাগ থাকে, কিন্তু এখানে কোনো ভাগ নেই। অন্য ব্রাহ্মণদের মধ্যে অনেক বিভাজন থাকে, এদের মধ্যে নয়। না দেবতাদের মধ্যে কোনো বিভাজন হয়? সূর্যবংশীয়রা সবাই সূর্যবংশী, মতভেদের কোনো ব্যাপারই নেই। বিভাজন হলে কত ক্ষতি হয়ে যায়। তো বাবার কাছ থেকে তোমরা এইসব নতুন নতুন কথা শুনছো, তাই না?
এখানে কোনো গীত গাওয়া হয় না, নতুন নতুন সব নলেজ প্রদান করা হয়। সমগ্র সৃষ্টি চক্রে নলেজ প্রদান করা হয়, যেগুলি ধারণ করতে হবে। এরকম যিনি বাবা, টিচার, গুরু, তাকেই তালাক দিয়ে ঈশ্বরে পঠন পাঠন ছেড়ে দেওয়া উচিত নাকি? তো বাবা জিজ্ঞাসা করছে। পড়াশোনা ছেড়ে দেওয়া অর্থাৎ বাবাকে ছেড়ে দেওয়া। স্টুডেন্ট নয়, তবে বাচ্চাও বলতে পারবে না। তো সেই স্টুডেন্টও হলো না, বাবাকে ছেড়ে দেওয়া মানে সে আবার বাবার বাচ্চা হলো না। বাবাকে ছেড়ে দেওয়ার অর্থই হলো অবিনাশী উত্তরাধিকারকে হারানো। পতিত পাবন একমাত্র বাবাই। বাবা বলেন, এখন হলো কেয়ামতের অন্তিম হিসাবের সময়, মানে এখন বিনাশের সময়। সকলকে ফিরে যেতে হবে হিসাবপত্র মিটিয়ে দিয়ে। সোনা আগুনে ফেলা হলে তখন সেটা পিওর হয়ে যায়। এখন আগুন তো সমগ্র দুনিয়াতে লাগবে, কিন্তু এই আগুনে পবিত্র হতে পারবে না। সমগ্র আগুন লাগবে, সেই আগুনে তো পবিত্র হতে পারবে না। সেটা তো হয় যোগ বলের দ্বারা, নয়তো সাজা ভোগ করে শরীর ত্যাগ হবে। হিসাবপত্র মিটিয়ে তারপর পবিত্র হয়ে ফিরে যেতে হবে। ফিরে যাওয়ার সময় হলো এটাই। তো এখনই হচ্ছে সৃষ্টির অন্তিম সময়, এখনই হচ্ছে আমাদের ঘরে ফিরে যাওয়ার সময়। আর ঘরে ফিরে যেতে হলে আমাদের পবিত্র অবশ্যই হতে হবে, এক যোগ বলের দ্বারা, না হলে সাজা খেয়ে। মহাভারতের লড়াইও, তো বাবা বলছে মহাভারতের লড়াইও হোলিও পালন করা হয়। রাবণ রাজ্যের অবসান হয়ে তারপর রাম রাজ্য, তাতে খুব কম জনই থাকবে। এখন রাবণ রাজ্যে মানুষ ইত্যাদির সংখ্যা অনেক। এই সব আত্মারা কোথায় যাবে? তার জন্য নিশ্চয়ই লিবারেটরও চাই। বাবা বলেন, আমি সবাইকে নিয়ে যাব, সকলকে জাগ্রত করে নিয়ে যাব। তারপর তাদেরকে নিজের নিজের পার্ট প্লে করতে হবে। তোমরা জানো যে আমরা দেবী দেবতা ধর্মে আসব, মুক্তিধামে গিয়ে তারপর আবার এখানে ফিরে আসব, 84 জন্ম ভোগ করব, সূর্যবংশী চন্দ্রবংশী হব। সমগ্র চক্র বুদ্ধিতে চলে এসেছে। আত্মা এখন বলতে পারবে যে এসো, আমি তোমাকে শিব বাবার অকুপেশন সম্পর্কে বলছি। বাচ্চারা ছাড়া অন্য কেউ তো বলতে পারবে না। তারা বলবে পরমাত্মা তো হলেন নিরাকার, তার অকুপেশন কি বলবে? আরে উনি হলেন পতিত পাবন, পবিত্র বানানোর জন্য তাকে তো আসতেই হবে না। তিনি কিভাবে রাজযোগ শেখান, ব্রহ্মার দ্বারা কিভাবে দেবী দেবতা ধর্ম স্থাপিত হয়, সেসব আমরা বলতে পারি। তো বাবা বসে সব কথা বোঝান, বাচ্চাদেরকেই তো বোঝাবেন। কল্পপূর্বে যারা পড়েছিল তারাই পড়ে না, পড়ার হলে ভাগন্তি হয়ে যায়, না পড়ার হলে তারা ভাগন্তি হয়ে যায়। নতুন কিছু নয়, তবুও বাচ্চাদের প্রতি বাবার সব সময় লাভ থাকে যে বেচারা যাতে ফিরে এসে বাবার কাছ থেকে সম্পূর্ণ ভরসা নিতে পারে। তো বাবার তবুও তাদের প্রতি আশা রাখিয়ে যে আবার বাবার কাছে এসে সে সম্পূর্ণ ভরসা নিতে পারে। কিন্তু ভাগ্যে না থাকলে কি করতে পারবে? বাবার তো লাভ আছে না, কেননা ভক্তি মার্গে তো বাবাকে খুব স্মরণ করে যারা এই দেবী দেবতা ধর্মের হবে তারা তো অবশ্যই স্মরণ করে থাকবে। অর্ধকল্প খুবই স্মরণ করে থাকে। আত্মা সুখ পেয়েছে তাই দুঃখেও বাবাকে স্মরণ করবে। তারা বেশি ভক্তি করে পূজারীর থেকে পুনরায় পূজ্য হয়। যারা দেবী দেবতা ছিল তাদেরকে স্যাপলিং লাগছে। সুতরাং যখন কোথাও কনফারেন্স ইত্যাদি হয় তাতে মুখ্য ধর্মের যারা তাদেরকে আমন্ত্রণ জানাতে হয়। বিকেদের আমন্ত্রণ জানালে তারা সম্পূর্ণরূপে বলতে পারবে প্রজাপিতা ব্রহ্মার বাচ্চা ব্রহ্মা কুমার কুমারীরাই সম্পূর্ণ রায় প্রদান করতে পারে যে কি কি করতে হবে। তোমরা পিস চাইছো, কিন্তু পিস তো নির্বাণ ধামই হয়ে থাকে। এখন তো হলো দুঃখধাম। এখানে অনেক ধর্ম, একটি ধর্ম ছিল তো সুখ শান্তি সব কিছু ছিল। এখন এই বিনাশ তো অবশ্যই হবে, এতে তো খুশি হওয়ার কথা যে স্বর্গের গেট খুলছে। বিনাশ হচ্ছে মানে স্বর্গের গেট খুলছে। কন্যারা তোমাদেরকে বোঝাতে হবে। তো বলছে বাবা বলছে এইভাবে কন্যারা তোমাদেরকে বোঝাতে হবে, বুঝতে পেরেছ? আচ্ছা, মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার। আর সমস্ত আত্মারূপী বাচ্চারা জানায় মা পিতা বাপ দাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্য মুখ্য সার
1 নাম্বার পয়েন্ট, কখনোই বাবাকে বা ঈশ্বরীয় পাঠনকে ছেড়ে দিয়ে অবিনাশী উত্তরাধিকারকে হারাবে না। তো বলছে বাবা কখনোই তোমরা বাবাকে বা ঈশ্বরীয় পাঠনকে ছেড়ে দিয়ে অবিনাশী উত্তরাধিকারকে হারাবে না, একমত হয়ে থাকবে। 2 নম্বর, সাজার থেকে বাঁচার জন্য যোগ বলের দ্বারা পুরনো সব হিসাবপত্র মিটিয়ে ফেলতে হবে। তো আমাদের সাজার থেকে বাঁচতে হলে আমাদের বাচ্চার জন্য যোগ বলের দ্বারা পুরনো সব হিসাব আমাদের পত্র মিটিয়ে ফেলতে হবে। বরদান, ট্রাস্টি ভাবের স্মৃতির দ্বারা নিমিত্ত মনে করে কার্য করে যাওয়া ডবল লাইট ভব। ট্রাস্টি ভাবের স্মৃতির দ্বারা আমাদের নিমিত্ত মনে করে কার্য করে যাওয়া ডবল লাইট ভব। স্পষ্টীকরণ, নিমিত্ত ভাব বোঝাকে সহজেই সমাপ্ত করে দেয়। তো নিমিত্ত ভাব আমাদের বোঝাকে সহজে সমাপ্ত করে দেয়। আমার দায়িত্ব আমাকেই সামলাতে হবে, আমাকেই ভাবতে হবে, তাহলে সেটা বোঝা হয়ে যায়। তো যদি ভাবি আমার দায়িত্ব আমাকে সামলাতে হবে, তাহলে কিন্তু সেটা বোঝা হয়ে যাবে। দায়িত্ব তো বাবার, আর বাবা আমাকে ট্রাস্টি অর্থাৎ নিমিত্ত বানিয়েছেন। এই স্মৃতির দ্বারা ডবল লাইট হয়ে উর্তিকলার অনুভব করতে থাকো। যেখানে আমার রয়েছে সেখানে বোঝা রয়েছে, যেখানে যদি আমি আমার বলি সেখানে বোঝা। সেই জন্য যে কোনো কার্যে কখনো যদি বোঝার অনুভব হয়, তবে চেক করো যে তোমারের পরিবর্তে আমার বলছো না তো। তো বলছে তোমরা চেক করো তোমারের পরিবর্তে আমার বলছো না তো। স্লোগান, প্রতিটি বল এ আত্মিক ভাব আর শুভ ভাবনা থাকুক, তাহলে বল ব্যর্থ যাবে না। তো বলছে আমাদের প্রতিটি বলে প্রতিটি কথায় আত্মিক ভাব আর সুভাবনা যদি থাকে, তাহলে আমাদের কোনো কথাই কোনো বলা ব্যর্থ যাবে না। লাভলিন স্থিতির অনুভব, যেমন কেউ যখন সাগরে থাকে, সাগর ছাড়া তার আর কিছুই নজরে আসবে না। তো যখন আমরা সাগরের পাড়ে যাই, তখন সাগর ছাড়া তো আমরা কোনো কিছু দেখতে পাই না। সেরকম তোমরা বাচ্চারা সর্বগুণের সাগরে সমাহিত হয়ে যাও। বাবাতে সমাহিত নয়, বাবার স্মরণে স্নেহের সাগরে সমাহিত যাও। তো বাবা বলছে বাবার স্মরণে স্নেহের সাগরে আমাদের সমাহিত হয়ে যেতে হবে। আর যেদিকেই দেখবো শুধু বাবা আর বাবা। जिधर देखूं तू ही तो। যেরকম সাগরকে আমরা যেদিকেই তাকাই শুধু সাগরই দেখতে পাই, ঠিক সেরকম আমরা এখন বাবাকে পেয়ে গেছি। শুধু বাবার স্মরণে স্নেহের সাগরে আমাদের সমাহিত হয়ে যেতে হবে। ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই